আরেকটা ব্যাপার মেনশন করব, সেটা হচ্ছে গিয়ে সার্টিফিকেশন। সো আমি যদি ইউএস কোম্পানিতে সফটওয়্যার প্রোভাইড করতে চাই, তাইলে আমাকে কিছু ভেন্ডর শর্টলিস্ট হইতে হবে। সো ভেন্ডর শর্টলিস্ট হওয়ার জন্য সিএমএমআই, আইএসওটা অনেক কমন, হিপ্পা, এই যে সার্টিফাইড হইতে হবে পার্সনকে না, ওই কোম্পানিকে। সো বাংলাদেশের একটা স্টার্ট আপ কোম্পানি বা একটা কোম্পানির জন্য এই সার্টিফিকেশন গুলোটা অ্যাচিভ করাটা একটা টাফ, এবং এটা কমপ্লায়েন্সটা রাখাটাও একটা টাফ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলা কোম্পানিও ওই ভেন্ডর শর্টলিস্ট হতে পারতেছে না। সো আলটিমেটলি সেই জন্য সে কাজটা পাচ্ছে না। এবং সেই ক্ষেত্রেও আমাদের পলিসিগত কিছু চেঞ্জ আনা দরকার। আমরা যদি অনেক সহজ একটা জিনিস বলি, এটা সবাই জানে, আমি বলতেছি না, যেমন পেপাল নাই, সবাই মোটামুটি জানে যে পেপাল নাই। এটা এবং এটা আমরা বহু বছর ধরে শুনতেছি বাংলাদেশে আসবে হ্যাঁ, এবং এটা অনেক সরকার আসছে, সবাই বলছে পেপাল আজকে হবে কালকে হবে, মানে এটা করতে পারে নাই। এবং এইটার জন্য পেপালের জন্য ফ্রিল্যান্সাররা লুজ করতেছে $300 to $500 million অ্যানুয়ালি। শুধু একটা পেপাল অথবা একটু পেমেন্ট ইন্টিগ্রেশনটার জন্য $300 to $500 million অ্যানুয়ালি।